আচ্ছা দেখো সমীকরণটা কি আছে, সমীকরণটাকে দেখো। তুমি ই করো, ক্লাস করলে ক্লাস করার সময় এগুলো উঠাই নিও, সবকিছু ক্লাসে আছে এগুলো দেওয়া। হ্যাঁ, এখন ওঠানোর দরকার নেই। রেকর্ড ক্লাস করো, ওই জায়গায় সব দেওয়া আছে। সমীকরণটা কি আছে? এক্স ইকুয়াল টু এ প্লাস বি সি নট। কোন ঠান্ডা লাগে? ও অফ করলে সমস্যা আছে? তাহলে এতক্ষণ তো ঠান্ডা হয়েছে সম্ভবত। আচ্ছা থাক থাক, অফ করলাম, থাক, সমস্যা নেই। সাউন্ডের সমস্যা, তো সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, সমীকরণটা কি এটা, তাই না? এখন এটাতে চিত্র আঁকাবো। এখন এই জায়গায় যদি চিত্র আঁকাইতে যায়, আমার এই জায়গায় চলক আছে মোট কয়টা? এ বি সি, আর কিছু নাই। তাহলে আমার তিনটা চলক বানাই, এ বি এবং হইতেছে সি, ঠিক আছে? এখন এই জায়গা থেকে আমার হচ্ছে, আমি শুরুর দিক থেকে নিতে শুরু করবো। এখন এই জায়গা আছে কি? এ প্লাস তারপরে বি সি নট, তাই না? তাহলে আমি কি নিলাম? এ নিলাম। এ নেওয়ার পরে এখন কি তোমার এই জায়গা অবশ্যই আমি, এটা কি মাঝখানে কি আছে? যোগ সম্পর্ক আছে এবং তার উপরে নট আছে। এখন আমি যদি জায়গায় যোগ সম্পর্ক দেই এবং তার উপরে নট দিতে যাই, এখন আমার আরেকটা ইনপুট লাগবে, কি? বি সি নট। কিন্তু এই জায়গায় কি কোনো জায়গায় বি সি নট আছে? বি সি নট নাই। তাহলে আমার এটা করার আগে, এই কাজটা করার আগে আমার আগে কি বানাইতে হবে? বি সি নট বানাইতে হবে। আগে এইটুকু বানাইতে হবে। তাহলে এইটুকু বানাইলে তারপরে আমি এর সাথে যোগ করতে পারবো। তাহলে এইটুকু বানার জন্য আগে লাগবে কি আমার? বি আর সি নট, তার মাঝখানে কি সম্পর্ক? গুণ সম্পর্ক, বি ডট বা বি এন্ড সি নট। তাহলে নিলাম হইতেছে বি এবং হইতেছে সি নট, তার তার মাঝখানে সম্পর্ক কি? এন্ড, এন্ড গেট। তাহলে দেখো আমার আউটপুট কি? যে বি সি নট। ক্লিয়ার? এখন যেহেতু আমি বি সি নট পেয়ে গেছি, তারপরে এটার সাথে যোগ করা সম্ভব না। এখন এর সাথে যোগ করা সম্ভব। তাহলে এই জায়গায় যে এ নিছিলাম, এই এর সাথে কি করি? এর সাথে যোগ করে দিলাম। যোগ করার পরে আবার একটা নট আছে, তুমি চাইলে এই জায়গায় প্রথমে যোগ করলে, তাই না? যোগ করার পরে আমার এই জায়গায় আউটপুট কি? যে এ প্লাস বি সি নট, এটা আসলো না। এখন আমার তো লাগবে নট। তুমি যদি এটা দিয়ে ফেলো, এটা দেওয়ার পরে তুমি আবার নট দিয়ে দিতে পারবে। নট দিলে তাহলে আবার এটার পুরো উপরে আসলো কি আসলো? যে এ প্লাস বি সি নট, তার উপরে আসলো। কিন্তু এই কাজটা এত বড় না করে আমরা একবারে এই জায়গায় করে দিতে পারতাম। কিভাবে? জাস্ট নট গেটের মাধ্যমে। এই নটটা আমরা এই বাস সামনে দিয়ে দিলে, তাহলে অর গেটের সামনে নট দিয়ে দিলে কি হয়ে গেল? এটা নট গেট হয়ে গেল। তাহলে এটার আউটপুট কি? মানে ওই একই কাজ, যোগ করার পরে সম্পূর্ণটার উপরে নট। তাহলে বুঝতে পারছো? তাহলে এটুক কিভাবে বানাইলাম, বুঝতে পারছো? কোনটা? ও হয়তো খেয়াল করিনি। হ্যাঁ, আমার তার ছুটলে সমস্যা নাই, তোমাকে তার জানি না ছুটে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটুকু কিভাবে আসলো? এখন তুমি এইভাবেও করতে পারো, অথবা তুমি এইভাবে যে আগে এ না নিয়ে তুমি আগে বি সি বের করতে পারো। ঠিক আছে, মনে করো আগে নিলা কি? আগে বি সি নিলাম। আগে নিলাম হচ্ছে বি, কি হলো? অঙ্ক করার সময় যদি কালি ফুরাই যায়।
ওই পেপারটা দাও তো। খেয়াল করো এটা কি কি আছে, প্রথমে নিয়েছিলাম কি, প্রথমে নিয়েছিলাম কি বি আর সি নট, বি আর হচ্ছে সি নট, ঠিক আছে। ও আর একভাবে কয়েকভাবে করা যায় ওটা বলতেছি। তাহলে মনে করো আগে প্রথমে নিয়েছিলাম, আগে এ নিয়েছিলাম, বাট এখন আমরা আগে বি সি নট কাজ করি। যে বি সি নট নিলাম, এর আউটপুট আসলো কি বি আর হচ্ছে সি নট। তারপরে আবার পরে আবার তুমি বলতে পারো যে আগে এ নিল না পরে নিল, তাহলে মনে ভুল হয়েছে। ভুল হয় নাই, তার ঢুকলে হয়েছে, লাইন পাইলে হয়েছে, ঠিক আছে, জেন দিয়ে যাক। তাহলে জায়গায় এ নিলাম, এ নেওয়ার পরে আবার এটার সাথে কি অর গেট, অর গেট আবার যেহেতু যোগের পরে আবার কি নট আছে, সম্পূর্ণ যোগ ফলের উপরে নট আছে, তাহলে এটা নট গেট। তাহলে যেমন আউটপুট কি এ প্লাস বি সি নট। ক্লিয়ার? এটুকু বুঝছো? ও পড়াটার উপরে একটা নট আছে, তাহলে এটুকু বুঝছো না যে আমরা প্রথমে ওয়ে নিতে পারি, প্রথমে আগে বিসি বের করে তারপরে ওয়ে নিতে পারি, ঘটনা একই। এখন এই কাজটা এবার আর একভাবে করা যায়, কিভাবে? যেমন এই জায়গায় কিরকম আছে, যেমন এরকম কিরকম আছে, যে জায়গায় কি আছে এ, এ একটা চলক, বি আছে একটা, সি একটা আছে, তাই না? মোট আছে কয়টা চলক আছে? তিনটা। এখন চলকের আবার কিছু বিপরীত যে সংখ্যাগুলো, যে চলকগুলো আসে, যেমন এর উপরে নট, বির উপরে নট, সির উপরে নট। এই তত্ত্ব এই নট গুলো আমরা যদি অনেক সময় যখন বড় বড় করতে যাবো, বড় বড় সমীকরণ করে যাবো, তখন এগুলো সুবিধা লাগবে, সুবিধা হবো। যে ওইগুলো যেমন না, এর জন্য আমরা একটা কি করি, প্রথমে এর চলক নেই না, এর চলকের জন্য আমরা একটা তার টানি, তাই না? এ নটের জন্য আমরা আর একটা তার টানবো, কিভাবে? যেমন এই এ থেকে লাইন নিব, এ থেকে লাইন নেওয়ার পরে এটা আউটপুট আনবো কি, তাহলে এই জায়গার আউটপুট কি আমার এ নট। ক্লিয়ার? এই যে আরেকটা তার টানি, মানে এই লাইন পুরোটা এ নট। তারপর আবার নিব কি বি, তারপরে এই জায়গা থেকে বির আবার আরেকটা নট বের করবো, এটা কি বি নট। তখন আর বারবার নট বের নট করার কাজ করতে হবে না। যেমন এটা যদি আবার করি সি, তারপরে আবার কি করবো সি নট, ঠিক আছে। এখন যদি খেয়াল করো এই জায়গায় আমার কি কি আছে, এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে, ও সি নট দিনি, ঠিক আছে। এখন যদি আমার এই জায়গায় কি কি লাগবে, তাহলে দেখবে কি কি লাগবে, এ লাগবে, সরি আগে বি সি লাগবে, তাই না? তাহলে নেই বি সি নট, তাহলে এই জায়গায় টানবো কি বি আর হলো সি নট কোনটা। এখন কিন্তু আলাদা করে সি নট বানানোর দরকার নেই, একবার বানাইছি শেষ। এই যে সি নট, তাহলে এই জায়গায় দুটো কি হবো এন্ড গেট, তাহলে এই জায়গায় আউটপুট কি বি সি নট, ঠিক আছে। তাহলে সি নটের ঝামেলাটা আর বারবার করতে হবে না। হ্যাঁ কোন জায়গায় জিরো? এই যে এই যে এই যে ওই তো বুঝা বুঝে না, এটা হলো সব অনেক বড় একটা রোগ, তারা বুঝা বুঝে না, ঠিক আছে। তাহলে বিসি আসলো, তারপর এখন লাগবে কি আবার এ, এই জায়গা থেকে আমি এ নিবো, এ নিয়া এটা কি নট গেট। তাহলে আমার আউটপুট কি, যে এ প্লাস বি সি নট, তার উপরে কি নট। তারপরে কি আছে, যে এই দুটার সাথে এই দুটার সাথে এটার কি সম্পর্ক আছে, বি নট সির গুণ আছে, কিন্তু বি নট সি আছে নাকি আমার কাছে? তাহলে বি কোন জায়গায় আছে, বি নট সি কোন, এটা বি সি নট, এটা হলো বি নট সি। হ্যাঁ বি নট আছে, সি নট আছে, বাট বি নট সি নাই, তাহলে বি নট সি বানাই দেবো। বি নট আছে, সি আছে, তাহলে নেই কি বি নট আর কি সি, মানে যেটা এটা নিয়ে দুটো গুণ সম্পর্ক দিলে আউটপুট কি এটার বি নট সি। এখন এই বি নট সি আর এটা আর এটার মাঝখানে সম্পর্ক কি গুণের, তাহলে এই জায়গায় আর একটা এন্ড গেট হবো, এটা আমরা পিছনে নিয়ে আসবো, এই জায়গা নেই, ঠিক আছে। তাহলে এই জায়গায় আউটপুট কি, আউটপুট হতেছে এ প্লাস বি সি নট, তারপরে কি প্লাস গুণন, গুণন সম্পর্ক হতেছে ওইটা তুমি ক্লাস করলে বুঝতে পারবে, ক্লাস করো। ও বুঝছিল না, এখন বুঝে সব, ক্লাস করার পরে মাত্র 2টা ক্লাস, 2 দিনের মিস করছো, 2 দিন ক্লাস করলে বুঝে যাবে। এখন রিপিট করলে মানে টাইম নষ্ট হবে শুধু, ঠিক আছে। বুঝতে পারছো না? তাহলে কিভাবে হলো? এখন তোমার হয়তো এই যে এটা মনে হতে পারে যে এ বি সি নিচে ঠিক আছে, কিন্তু
এ নট, এ নট, বি নট, সি নট, এগুলো বারবার নেওয়ার দরকার কি? এগুলা শুধু শুধু, তাই না? এটা মনে হইতে পারে। এই জন্য এখন একটা দেই, এটা করো। এটা ঠিক রাখো। হ্যাঁ হ্যাঁ, তোমার সুবিধা হবো। তুমি যদি জাস্ট খেয়াল করো, তুমি যদি এই জায়গায় শুধুমাত্র এবিসি দাও, এবিসি দিলে এই জায়গায় নট আছে না, এই নটের জন্য একবার নিতে হবো। আবার এই জায়গায় নট আছে, ওই জায়গায় আবার আরেকবার নিতে হবো। এই জায়গায় কি আছে, এই নট আছে, ওই জায়গায় জন্য আবার আরেকবার নিতে হবো, তিনবার নিতে হবো, তাই না? তিনবার নট বানাইতে হবো। কিন্তু তুমি এই নটটা যদি একবারে টান দা বানায় রাখো, জাস্ট একটা করে দাগ দিয়ে নিয়ে নিবে, তিনবার বানাইতে হলো না, একবারে কাজ হয়ে গেল। বুঝছো না? রেঞ্জ বের করতেছে। এত বড় বড় করার দরকার নেই, ছোট ছোট করে মানে চিত্র রাখা তাহলে সুন্দর হবে। হ্যাঁ, ঠিক তো নাই। বলো, না লিখলে লেখার দরকার নাই, লেখো না, না লেখা করো, হইলে হয়েছে। বাট লিখলে তুমি তোমার ক্ষেত্রে ভালো হবে বুঝতে, যদি বুঝো তাহলে সমস্যা নেই, না লিখলে সমস্যা নেই। একবার অ্যান্সারে যায় যেটা আউটপুট ওটা লিখবে। হয়েছে, সমস্যা নেই। ওই দেখো অল্পের ভিতরে লো বাজেটের ভিতরে করে ফেলছে, ওর উপর দেখো কত বড়। এটা মানে চিত্রগুলো ভালো করে স্পষ্ট করে রাখা হয়েছে তো। এ নট, বি নট, সি, এ নট, বি, সি নট, এ, বি নট, সি নট, তারপর কি এ নট, বি নট, সি নট, এ বি সি। ঠিক আছে, এ নট, বি নট, সি নট, সি, এ বি সি। হ্যাঁ,
A not B not C A B not A not B C not A B not C not A not B not C not A B C হয়েছে। তোমাদের হয়েছে না? হ্যাঁ A not B not C A not B C not A B not C not A not B not C not না ওরকম কিছু করো না, না ঠিক আছে। তোমাদের যদি ডান পাশে এইগুলা নিতে বেশি সমস্যা হয়, তোমরা যে এই নটটা আছে না, নটটা নিচ দিকে দেবে। না আমার একটু কম জায়গা নিব। ঠিক আছে, তাহলে কি আছে, প্রথমে এ নট বি নট তারপরে সি, তাহলে নেই কি, এই যে এটা হচ্ছে এ নট বি নট সি, তাহলে যেমন আউটপুট কি এ নট বি নট সি, তারপরে কি আছে এ নট বি সি নট, বি কোন জায়গায়, এই যে বি, আর সি নট কোন জায়গায়, এটার আউটপুট কি, তাহলে এ নট বি সি নট, তারপরটা এ বি নট সি নট, মানে এই পরেরটা আর এই লাস্টেরটা, এটার আউটপুট কি, আর কি আছে তিনটারই নট লাস্টেরটা, তাই না, আমাদের জায়গায় হবো না মনে হয়, এ নট বি নট সি নট, তারপরে কি আছে এবিসি, এ বি সি, এই তো মোট পাঁচটা পাইছি, তাই না, তারপরে এই পাঁচটা একসাথে কি আছে যোগ আছে, তাহলে একটা পাঁচটা একসাথে আমরা যোগ করি, এই জায়গায় আমি বুঝতে পারছো না কোন জায়গায়, হ্যাঁ ও না ও না কিছু, ও এটাও স্যার যদি দেয় তোমার, স্যার কি স্যারের মাথায় তো বড় হয়ে যাবো কি রে, অঙ্ক তো অঙ্ক সময় নেই। 8 নম্বরটা করো। কঠিনটা করলে সরল সহজ মনে হয় না। সমস্যা নাই, দরকার নাই, বাট এই জায়গায় তোমার তিনটা ওয়ার্কারের দরকার নাই, তো যেহেতু রিপিট হইতেছে না, তাহলে এ নট বি নট সি নট এর লাইন দরকার নাই, জাস্ট এবিসি দাও, ওই জায়গায় যেমন দেওয়া আছে এবিসি দিয়ে, এই যে এটার সাথে মিলে না, না তুমি যেটা করছো ওটা ঠিক আছে, দেখি দেখি দেখি
হয়েছে কোনটা কোনটা ওই উপরেটা না আরে আল্লাহ রে ঠিক আছে হয়েছে হয়েছে এ নট বি নট সি হ্যাঁ ঠিক আছে কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু এটা এই নট বি নট রিপিট হতেছে না একবার দেওয়ার দরকার নেই এরকম এই বেশি একবার দিলে আরেকটা এটা করো এটা করো 12 নম্বরটা করো বারো নম্বরটা করো 12 নম্বরের সমীকরণ কি a প্লাস abc প্লাস abc নট বিশেষ মার্জিন ছাড়া লেখা যায় না আমি তো কোনদিন মার্জিন টানতামই না আমি কোনদিন খাতায় মার্জিন টানতামই না মার্জিন ছাড়া লেখা যায় না a abc abc নট নিয়ে যোগ a নট c bc দুটো যোগ এবং সবগুলার গুণন বুঝছো বুঝছো না তাহলে কেমনে চাকানো লাগবে এই চিত্রগুলো সুন্দর করে আঁকানোর চেষ্টা করো বাড়িতে বইতে সুন্দর করে দেওয়া আছে স্যাম্পল ওদের দেখে দেখে প্র্যাকটিস করে একটু যাতে সুন্দর হয় দেখতে a abc abc not তুমি তো কিরকম পারবে এটা তুমি নিজেও ভালো বুঝছো হ্যাঁ হয়েছে এই যে তার গিলা আছে না তার গিলা জয়েন দিয়ে যাবো এটার সাথে মানে লাগা রাখ বুঝছো না রেন গেট
এন গেটে যে এরকম আগানোর চেষ্টা করবে, এরকম দাগ দিবে, তারপরে এটুকু একটু আগে বাড়াই নিবে, একটু বাড়াবে, বাড়ানোর পরে এরকম দিবে, এরকম, ঠিক আছে, এরকম এরকম দিবে। মানে তুমি কেমন জিনিস এরকম দেখো, এই জায়গা থেকে শুরু করো, এই জায়গা থেকে এমনি শেষ করো, এমনি না, একটু মানে এই জায়গা থেকে একটু আগে আইকনের পরে তারপরে কি হলো, এবার আইকনের পরে নিয়েছে না, আবার এভাবে করবে। আমারই তো খারাপ হইতেছে, এরকম দিলে না। এবিসি, এবিসি নট, এ নট সি, বিসি, হ্যাঁ না বাড়ি কাজ না। এবিসি, এবিসি নট, এইটার আর এটার সাথে কি সম্পর্ক? না তোমারটা হয়েছে, তোমারটা হয়েছে, এই যে এদিকে খেয়াল করো, যেটা যোগ আছে না, যোগ করে তারপরে এই সম্পূর্ণ যোগের সাথে গুণ, এই যে এরকম, এই যে দেখে নাও এরকম, ওটা কাটো আর এটা কাটো, এটা নাই, লাইন যাবে দুইটা, এই এতটুকু, এই এতটুকু আর হচ্ছে এই এতটুকু, বুঝতে পারছো না? এখন বুঝছো না? বুঝছো বাজে কটা? আচ্ছা ঠিক আছে, এই দেখা যাবে এই চিত্রটা, এই চিত্রটা, এই যে চিত্রটা দেখো, বুঝো কিনা, এই চিত্রটা বুঝো কিনা, এই যে চিত্রটা দেখো, ওইটারই এই জায়গায় ওই যে ওভার ওভার করে দিচ্ছে না, দেওয়ার দরকার নেই, ওইরকম দেওয়ার দরকার নেই, এক দাগ দিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ তোমাদের ইচ্ছা, বললাম না যে তার গেলে হয়েছে, লাইন গেলে হয়েছে না, বাড়ির কাজ নাই, বাড়ির কাজ তোমরা বই থেকে উল্টা পাল্টা নিয়ে বানাই নিয়ে এসো, ঠিক আছে, তাহলে দরকার নেই, আগে শিখে নি, এখনই বাড়ির কাজ না, আগে শিখে নেই তারপরে বাড়ির কাজ, ঠিক আছে, তাহলে ছুটি।